ইন্ডোমেট 100 সাপোজিটরি একটি শক্তিশালী ব্যথানাশক ও প্রদাহনাশক ঔষধ যার মূল উপাদান হলো ইন্ডোমেথাসিন। এটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ বা এনএসএআইডি গ্রুপের অন্তর্ভুক্ত এবং এটি শরীরের প্রোস্টাগ্ল্যান্ডিন নামক রাসায়নিকের উপাদান কমিয়ে ব্যথা ও প্রদাহ কমাতে সাহায্য করে। ইন্ডোমেট সাধারণত ব্যবহৃত হয় গেটে বাত, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যাঙ্কালাইজিং স্পন্ডাইলাইটিস, গাউটের ব্যথায়, মাসিকের সময় তীব্র ব্যথা, পিঠে বা কোমরের ব্যথা কিংবা অস্ত্রোপচারের পর হওয়া যে কোনো তীব্র ব্যথা উপশমে। মুখে খাওয়ার ঔষধের তুলনায় সাপোজিটরি অনেক দ্রুত কাজ করে, বিশেষ করে যখন মুখে ঔষধ নেওয়া সম্ভব নয়, বমি হচ্ছে অথবা গ্যাস্ট্রিকের সমস্যা বেশি। এই সাপোজিটরি পায়ুপথে প্রবেশ করাতে হয় এবং একে সরাসরি মলাশয়ের ভিতরে শোষণ করা হয়, যার ফলে এর কার্যকারিতা আরও দ্রুত এবং কার্যকর হয়। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত দিনে একটি সাপোজিটরি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়, যা রাতে ঘুমানোর আগে ব্যবহার করা হয়। প্রয়োজনে দিনে 2টি পর্যন্ত ব্যবহার করা যায়, তবে 24 ঘন্টায় সর্বোচ্চ 200 মিলিগ্রামের বেশি নেওয়া যাবে না। এই ঔষধ ব্যবহারে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ঘোরা, বমি ভাব, পেটে অস্বস্তি, মস্তিষ্কের আলসার, কিডনি বা লিভার ফাংশনের প্রভাব, উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়া কিংবা রক্ত জমাট বাঁধার ঝুঁকি। তাই যাদের আগে থেকে হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, কিডনি বা লিভারের অসুস্থতা রয়েছে, তাদের এই ঔষধ খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এছাড়া গর্ভাবস্থায় শেষে 3 মাসে এটি একেবারেই ব্যবহার করা যাবে না এবং স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রেও চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করা অনুচিত। শিশুদের ক্ষেত্রে ডোজ ভিন্ন হতে পারে এবং শুধুমাত্র শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী প্রয়োগযোগ্য। ইন্ডোমেট সাপোজিটরি দীর্ঘ সময় ব্যবহার করলে অবশ্যই রক্ত, লিভার এবং কিডনি ফাংশনের পরীক্ষার প্রয়োজন হয়। এছাড়া অন্যান্য ওষুধের সাথে যেমন ওয়ারফারিন, ডায়াবেটিক্স, স্টেরয়েড, ব্লাড প্রেশার বা হার্টের ওষুধের সাথে ইন্টারঅ্যাকশন হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ইন্ডোমেট কখনো ব্যবহার করা উচিত নয়। এটি একটি কার্যকারী ঔষধ হলেও ভুলভাবে ব্যবহার করলে বিপজ্জনক হতে পারে। তাই নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে ইন্ডোমেট 100 সাপোজিটরি সবসময় ডাক্তারের পরামর্শ অনুযায়ী ও নির্ধারিত মাত্রায় ব্যবহার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। এরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।